নওগাঁ ৪ আসনে জামায়াতের প্রার্থীর প্রকাশ্যে টাকা প্রদান, অবশেষে শোকজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রাকিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মোহাম্মদ শিমুল সরকার এ নোটিশ প্রদান করেন। নির্বাচনের প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী 15 জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, নওগাঁ ৪ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুর রাকিব সম্প্রতি একটি খেলার অনুষ্ঠানে জনসম্মুখে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রকাশ্যে টাকা দেন। একই সাথে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিও জামায়াতের একজন কর্মীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করিয়েছেন তিনি। নির্বাচনের প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 4 ও বিধি 18-এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়। নোটিশে আরো উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচার কার্য সম্পন্ন করা হবে না সেই বিষয়ে আগামী 15 জানুয়ারি বেলা 11টা 30 নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মোহাম্মদ শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হলো। এদিকে ফরিদপুর 4 জাতীয় সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা সারোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার শোকজ নোটিশটি প্রদান করা হয়। নোটিশটি প্রদান করেন মোহাম্মদ রুহুল আমিন, সিভিল জজ, ফরিদপুর এবং জাতীয় সংসদীয় আসন 214-এর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কর্মকর্তা। নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণ বিধিমালা 1992 এবং জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008-এর একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী নির্বাচনী প্রচারণাকালে মাওলানা সারোয়ার হোসেন অনুমোদনহীনভাবে ও নির্ধারিত বিধি লঙ্ঘন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি নির্বাচনী কমিশনের দৃষ্টিগোচর হলে কমিশনের নির্দেশনা অনুযায়ী এই শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে আরো বলা হয়, প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা সারোয়ার হোসেনের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার বিভিন্ন আসনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। এর আগে নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক প্রার্থী ও নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।